নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। কিন্তু বন্ধু, প্রচণ্ড গরম, এত গরম পড়ছে, গরম সহ্য করা যাচ্ছে না, কী বলবো। তো এই গরমে দুপুরে পুজো দিতে দেরি হয়ে গেছে, পুজো দিতে এসেছিলাম। মায়ের ড্রেস পাল্টাবো কয়েকদিন ধরে ভাবছি কিন্তু পাল্টানোই হচ্ছে না। আমার অনেকদিন ধরেই শরীরটা খারাপ, ঠিকই হচ্ছে না, আর মাকেও ঠিক মতো যত্ন করতে পারছি না। তো যাই হোক, আজকে পুজো দিতে এসেছি, না হলে এই কয়দিন বেশিরভাগ আমার হাজব্যান্ডই পুজো দিচ্ছে। তো যাই হোক, পুজো দিচ্ছি, পুজো দেওয়ার পরে দেখছি এই ঠাকুর ঘরে বসে এত গরম, এত কষ্ট হচ্ছে, তা বলে বোঝাতে পারবো না। এই যে ফ্যান চলছে, ফ্যানটা চালিয়ে রাখা হয় সারা রাত্রে এবং দুপুরবেলাও চালানো হয়, কিন্তু এত গরম সহ্য করা খুব মুশকিল। আর মায়েদেরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে গরমে, সবার কষ্ট হচ্ছে, সমস্ত দেবদেবী যারা আছে তাদের সবার কষ্ট হচ্ছে। তো আপনাদের বাড়ির দেবদেবীদের একটু বাতাস করবেন মাঝে মাঝে। এখন ঠাকুর ঘরে সবসময় দাঁড়িয়ে থেকে বাতাস করা তো সম্ভব নয়, তাই একটা ছোট্ট যেরকম হোক একটা ফ্যানের ব্যবস্থা করবেন ঠাকুর ঘরে, যাতে ঠাকুররা একটু শান্তিতে থাকতে পারে। এই গরম সহ্য করা কিন্তু খুব টাফ ব্যাপার। আর গরমের থেকে আপনারা নিজেরা বেঁচে চলবেন, সুস্থ থাকবেন, গরমের প্রোটেকশান নেবেন, বাইরে বেরোনোর সময় ছাতা ইউজ করবেন, ঠান্ডা খাবেন, ঠান্ডা বলতে লেবু জল, না যে কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিলাম, লেবু জল খাবেন, ওআরএস খাবেন, এই সমস্ত একটু শরীরের পক্ষে যত্ন নেবেন, ওই ড্রিঙ্কগুলো পান করবেন। তো বন্ধুরা, এই ছিল এইটুকু ভিডিও আজকে। তবে হ্যাঁ, ফ্রিজের জল কিন্তু কোথাও বাইরের থেকে এসে ডাইরেক্টলি খাবেন না, একটু বসে ফ্যানের তলায় তারপরে ঠান্ডা গরম জল মিশিয়ে, গরম বলতে গরম নর্মাল টেম্পারেচারের জল আর ঠান্ডা জল মিশিয়ে তারপরে গিয়ে জল খাবেন। আর ঠাকুরকে এরকম মাটির পাত্রের থেকে জল নিয়ে তারপর ঠাকুরকে সেবা দেবেন, যাতে ঠাকুর একটু শান্তিতে ঠান্ডা জলের সেবা নিতে পারে। তো বন্ধুরা, আজকে এই ছিল ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। গরমের বিশেষ প্রয়োজনীয়তা নিয়ে এই ভিডিওটুকু করলাম। আর আপনারাও আপনাদের ঠাকুর মন্দিরে ঈশ্বরকে নিজেদের মতো করেই যত্ন করুন। আপনার যত কষ্ট হচ্ছে মনে করবেন ঈশ্বরেরও হচ্ছে। তো বন্ধুরা, আজ আসি, বাই।